नमस्कार बंधुरा सकलके स्वागत जानाচ্ছি। आशा करছি সবাই ভালো আছেন। আজকে আবারও একটি নিরামিষ সুস্বাদু তরকারি রেসিপি নিয়ে চলে এসেছি। এই তরকারিতে আমি খুবই কম উপকরণ ব্যবহার করেছি। কম উপকরণ ব্যবহার করে নিরামিষ দিনের তরকারি রান্নার রিকোয়েস্ট অনেকেই আমার কাছে করে থাকেন, তাই জন্য তাদের জন্য এই সহজ রেসিপিটা শেয়ার করলাম। ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। রান্নাটা করার জন্য কড়াইটা মাঝারি আঁচে গরম করে নিয়ে প্রায় 2.5 টেবিল চামচের মতো সাদা তেল গরম করে নিয়েছি। আপনারা কিন্তু সরষের তেলেও রান্নাটা করতে পারেন। তারপর এর মধ্যে মটর ডালের বড়ি দিয়ে দিয়েছি প্রায় 2 মুঠোর মতো। এই রান্নাতে আপনারা বিউলির ডালের বড়ি বা মসুর ডালের বড়িও ব্যবহার করতে পারেন। যেহেতু নিরামিষ করছি তাই এখানে মটর ডালের বড়ি এইভাবে ভালো করে ভেজে নিলাম। বড়িগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলো কড়াইয়ের থেকে তুলে নিতে হবে। আর কড়াইয়ে থাকা বাকি তেলের মধ্যেই আমরা আলু ভেজে নেব। তো এখানে দুটো মাঝারি সাইজের আলুকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে নিয়ে আমি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়েই এর মধ্যে আমরা আগে থেকে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা আর জল ঝরানো বরবটিগুলো দিয়ে দেবো। এই রান্নাতে আমি বরবটি ব্যবহার করছি, আপনারা কিন্তু বিনস দিয়েও এই রান্নাটা করতে পারেন। বরবটিটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আর এইভাবে কড়াইয়ের মধ্যে ভালো করে ছড়িয়ে দিয়ে এটা ঢাকা দিয়ে মাঝারি আঁচে 3 মিনিটের জন্য ভেজে নিতে হবে। 3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। এর সাথে এর মধ্যে প্রায় 2 চিমটের মতো হিং দিয়ে দিলাম। শীতকালে তরকারি বা ঝোলে একটু হিং দিলে স্বাদটা খুব ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো। স্বাদ অনুসারে নুনটাও এই সময় দিয়ে দিতে হবে। এবার এই সব মশলার সাথে আলু আর বরবটিটাকে আঁচটা কমিয়ে দিয়ে প্রায় 1 থেকে 2 মিনিটের জন্য আমাদের ভেজে নিতে হবে। 2 মিনিটের মতো আমাদের এখানে ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো পেস্ট। এখানে একটা বড় সাইজের টমেটোকে ছোট ঘষনিতে ঘষে নিয়ে সেটাই দিয়ে দিলাম। আর অল্প একটু জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা তলায় ধরে না যায়। আবারও সবকিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে এবার ঢাকা দিয়ে আরো 2 থেকে 3 মিনিটের জন্য আমাদের কমানো আঁচে কষিয়ে নিতে হবে। এবার 3 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে রাখলাম। দেখতেই পাচ্ছেন সবজির এখানে রংটা পরিবর্তন হয়ে গেছে। এই সময় একটু চেক করে নিতে হবে যে আলু আর বরবটিটা কেমন সেদ্ধ হয়েছে। আধ সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমরা গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এই তরকারিটা ভাতের সাথে পরিবেশন করব, তাই এর মধ্যে প্রায় একটা কফি মাগের 1 কাপ ভর্তি উষ্ণ জল দিয়েছি। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভেজে রাখা বড়িগুলোকেও দিয়ে দিতে হবে। যখন ঝোলটা একটু ফুটে আসবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেব 1/2 চা চামচের মতো গরম মশলা গুঁড়ো আর স্বাদের জন্য 1/2 চা চামচের মতো চিনি দিতে হবে। তবে চিনি যারা পছন্দ করেন না চিনিটা বাদ দিয়েও করতে পারেন। আবারও সবকিছুকে মিশিয়ে নিতে হবে আর 2 মিনিটের মতো হাই ফ্লেমে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের এই সুস্বাদু নিরামিষ বরবটি আলুর তরকারি। আর এটা ভাত আর রুটি দুইয়ের সাথেই আপনারা পরিবেশন করতে পারেন। আশা করছি আজকের এই সহজ নিরামিষ রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।